হ্যাঁ, যেদিকে তাকাই চোখ জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়। চারদিকে অনেক শুধু চেরি ফুলের গাছ। এই হাজার হাজার চেরি ফুলের গাছের নিচে হরেক রকম সরিষা ফুল, টিউলিপ ফুল থেকে শুরু করে আরো নানান ধরনের বাহারি ফুল। এক অন্যরকম পরিবেশ। চেরি ফুলের দেশ জাপানের। চলছে চেরি ফুল উৎসব। জাপানের জাতীয় ফুল চেরি। অসাধারণ এক পরিবেশ আকাগি চেরি ফ্লাওয়ার পার্কে আপনারা দেখতে পাচ্ছেন। চেরি ফুল নিয়ে জাপানিজদের আবেগ অনুভূতি একটু বেশি। আজ এসেছি জাপানের একটি চেরি ফুলের পার্কে, আকাগি চেরি পার্ক। চারদিকে শুধু ফুল আর ফুল। আমরা এখন চেরি ফুলের রূপ সৌন্দর্য দেখব। আজ হাজার হাজার চেরি ফুলের গাছ, হাজারো পর্যটক মুখরিত এই পার্কে। যেদিকেই চোখ যাবে শুধু চেরি ফুল আর চেরি ফুল। আমরা চেরি ফুলকে পুরোপুরি দেখব এবং এই ফুল উৎসবকে উপভোগের পাশাপাশি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে জাপানের এই জাতীয় উৎসব চেরি ফুল উৎসব, জাপানের জাতীয় চেরি ফুল উৎসবকে দেখা শুরু করি। চলুন তাহলে। আমরা দেখছি চেরি ফুল উৎসব। জাপানের সবচেয়ে বড় উৎসব এটি। তো চেরি ফুলের পাশাপাশি বিভিন্ন ফুল দেখা যাচ্ছে। হাজারো পর্যটকে মুখরিত এই পার্ক, আকাগি চেরি পার্ক। ফুল, আর মানুষ একাকার এখানে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষ এখানে উপস্থিত চেরি ফুল দেখার জন্য। ফুলের রূপ পুরোপুরি উপভোগ করার জন্য সবাই চলে এসেছে এই উৎসবে। চেরি ফুলের পাশাপাশি বাংলার চিরাচরিত সরিষা ফুল এখানে দেখা যাচ্ছে। চেরি ফুলের গাছের ঠিক নিচেই সরিষা ফুলের যে একটা হলুদ রাজ্য তৈরি করা হয়েছে, এক অন্যরকম অনুভূতি। এই জায়গায় দেখতে পাচ্ছি দুইজন বাংলাদেশি ভাই খুব সুন্দরভাবে ছবি তুলছে। এই যে সবাই ছবি তুলছে যে যার মতো করে। এক অন্যরকম অনুভূতি। নিচে হলুদের রাজ্য, উপরে চেরি ফুল, নানান রঙের, নানান ধরনের ফুল দেখা যাচ্ছে। ফুলের এক রাজ্য।
যেদিকেই চোখ যায় শুধু ফুল আর ফুল, চেরি ফুল সহ অন্যান্য ফুলও দেখা যাচ্ছে। যে যার মতো করে ছবি তুলছে, এনজয় করছে। বিশাল আকৃতির এই পার্কটি 2-4 ঘন্টায় ঘুরে আসলে পুরোটা দেখা সম্ভব নয়। আমরা যতটুকু পারি চেষ্টা করে দেখাবো ঘুরে। দেখতে থাকুন আপনারা যে জাপানের জাতীয় ফুলের যে রূপ সৌন্দর্য, তারা কিভাবে এই উৎসবকে উদযাপন করে সেটি মূলত সামান্য একটু স্থির চিত্র দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখতে থাকুন। অসাধারণ, চারদিকে শুধু ফুল আর ফুল। অসাধারণ ভিউ। হলুদ, লাল, গোলাপি সহ নানান বর্ণের ফুলে একদম একাকার হয়ে গেছে পার্কটি। চেরি পাওয়ার পার্ক আকাগি। চমৎকার এক আবহাওয়া। ফুলের এক রাজ্য। সরিষা ফুলও দেখা যাচ্ছে। এই চেরি ফুলকে বর্ণনা করার আসলে কিছু নেই, শুধু যত দূর চোখ যায় মন ভরে শুধু দেখা, মন ভরে প্রাণ ভরে শুধু চেরি ফুলকে উপভোগ করা, দেখা। এটাই হচ্ছে চেরি ফুল উৎসবের প্রধান কাজ। তো আপনারাও দেখতে থাকুন। হাজার হাজার চেরি গাছের চেরি ফুলে পুরো জাপান একদম ফুলে সাদা হয়ে গিয়েছে। পাশে পার্কিং দেখতে পাচ্ছি। এরকম অনেকগুলো পার্কিং রয়েছে এই পার্কের চারপাশে। সবগুলো পার্কিং কানায় কানায় পরিপূর্ণ। আমরা নিজেরাও প্রায় 1 কিলোমিটার দূরে পার্কিং করে হেঁটে হেঁটে এই পার্কে ঢুকেছি। প্রচন্ড ভিড়। আজ সবাই চেরি ফুল দেখার জন্য পার্কে চলে এসেছে। আবহাওয়াটাও বেশ চমৎকার আজকের, রৌদ্রোজ্জ্বল পরিবেশ। ঘুরে বেশ ভালোই লাগছে। আরেকটি কথা, এই পার্কের আমরা তো দিনের সৌন্দর্য উপভোগ করছি, রাতের বেলা বেশ লাইটিং থাকে, তখন আবার ফুলের সাথে লাইটিং এর এক অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়। হাজারো মানুষ
কেউ যাচ্ছে, কেউ আসছে, এভাবেই সারা দিন এবং রাত পর্যন্ত এভাবেই চলবে। দেখতেই পাচ্ছেন মানুষের আবেগ, অনুভূতি এই চেরি ফুলকে ঘিরে ব্যাপক। এই চেরি ফুল নিয়ে জাপানের কবি সাহিত্যিকরাও অসংখ্য কাব্য রচনা করেছে, অসংখ্য উপন্যাস। জাতীয় ফুল হওয়ার কারণে তাদের জীবনের একটা সংস্কৃতির বিশেষ অংশ করে নিয়েছে এই চেরি ফুল। আরেকটি কথা, আরেকটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, সেটি হচ্ছে এই চেরি ফুলের যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলাতে ফল ধরে না। চেরি ফুলের যেসব গাছে ফল ধরে সেগুলো ভিন্ন, সেগুলো তারা ফার্মে চাষ করে, অর্থাৎ ফলের বাগানে চাষ করে। কারণ এইসব রাস্তার পাশে বা পার্কে চেরির যেসব ফল ধরে সেগুলা লাগালে তাদের পরিবেশ দূষণ হবে, এই কারণে তারা শুধু যেসব গাছে শুধু ফুল ধরে সেই সব গাছ রাস্তার পাশে এবং পার্কগুলোতে তারা লাগিয়ে থাকে। এগুলো সেই চেরি ফুলের গাছ, শুধুমাত্র ফুল ধরে, এইসব গাছে ফল ধরে না। আবারও বলে রাখছি, ফল যেসব চেরি ফুলের গাছে ধরে সেগুলো চেরি ফুলের গাছ, সেগুলো হচ্ছে তারা বাণিজ্যিকভাবে চাষ করে ফার্মগুলোতে। সেই ফার্ম থেকে চেরি ফল উঠিয়ে বিক্রি করা হয়, যার কারণে এইসব চেরি ফুলের গাছে শুধু ফুল আর ফুল, শুধু ফুল ধরে, যার কারণে পরিবেশের কোনো দূষণ সৃষ্টি হয় না। কারণ ফলগুলো পেকে মাটির নিচে পড়লে সেগুলা অনেকটাই দুর্গন্ধ সৃষ্টি হয় পচন ধরে। কারণ বৃষ্টি যেহেতু এখন শুরু হচ্ছে, চেরি ফুলের এই সময়টা থেকে বৃষ্টি শুরু, প্রায় প্রতিদিন বৃষ্টি হবে। আর চেরি ফুল দেখতে যারা আসে জাপানিজরা মূলত, তারা তাদের সাথে খাবার সহ নিয়ে আসে। সপরিবারে যেহেতু আসে, তারা সারা দিন এই চেরি ফুলের বাগানে থাকার জন্য, পার্কে থাকার জন্য সেই প্রস্তুতি নিয়েই তারা আসে। তারা নানান ধরনের খাবারের প্যাকেট, খাবারের ব্যাগে যে দেখতে পাচ্ছেন ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। এইভাবে তারা খাবার নিয়ে একেবারে চেরি ফুলের গাছের নিচে বসে সারাদিন খায়, গল্প করে। তাদের এই উৎসবের মূল আকর্ষণ এটি। ফুল দেখার পাশাপাশি তারা তাদের ঐতিহ্যবাহী খাবারগুলো এই গাছের নিচেই বসে খায়। চারপাশে পার্কিং রয়েছে এই পার্কটির। দেখতেই পাচ্ছেন তাদের ভলান্টিয়াররা বিভিন্ন পার্কিং এর বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে গাড়িগুলো ঢুকাচ্ছে। যেহেতু সবাই গাড়ি নিয়ে আসে পার্কগুলোতে, কারণ এখানে গাড়ি ছাড়া আসলে তাদের উপায় নেই। যার যার গাড়ি নিয়ে যে দেখুন লাইনে দাঁড়িয়ে আছে বিভিন্ন পার্কিং লটগুলাতে ঢোকার জন্য। বামে ডানে আমাদের গাড়ি একদম সোজা রাস্তার বাম পাশে রাখা, আমরা সেই দিকেই যাব এখন। এই সোজা দিক দিয়ে আমরা আমাদের গাড়ির পার্কিং এর দিকে যাচ্ছি।
প্রায় 1 কিলোমিটার দূরে রাখা আমাদের গাড়িগুলো, আরো অনেক দূর যেতে হবে। এখানে বাসের পার্কিং রয়েছে। ওকে, চেরি ফুলের এক রূপ সৌন্দর্য উপভোগ করছি আমরা। চমৎকার এক পরিবেশ, চারদিকে শুধু ফুল আর ফুল। এক দারুণ পরিবেশ, চমৎকার আবহাওয়া। পুরো প্রাকৃতিক দর্শকে পরিপূর্ণ, কানায় কানায় দর্শক বলা যায়। চেরি ফুলের পাশাপাশি আমরা নানান ধরনের ফুল দেখতে পাচ্ছি। সুন্দর এক পরিবেশ। দেখা যাচ্ছে এই চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য জাপানিজ সাংবাদিকরাও পার্কে চলে এসেছে। সাংবাদিক সরিষা ফুলের সাথে চেরি ফুলের এক অপূর্ব মেলবন্ধন এখানে দেখা যাচ্ছে। নিচে সরিষা ফুলের এক বিশাল রাজ্য, উপরে গাছগুলোতে নানান রঙের নানান বর্ণের চেরি। এক সুন্দর পরিবেশ। সবচেয়ে আকর্ষণীয় প্লেস হচ্ছে এই জায়গাটি, কারণ এখানেই মূলত কয়েক ধরনের ফুলের সমন্বয় ঘটেছে চেরি ফুলের সাথে। নিচে সরিষা ফুল, হলুদ এবং উপরে চেরি ফুল, আবার এই পাশে টিউলিপ সহ আর বেশ কিছু ফুল। এই পার্কে একটা জিনিস লক্ষ্য করছি, যেটা হচ্ছে কোনো হই হুল্লোড় নেই, কোলাহল নেই। হাজার হাজার দর্শক যে যার মতো করে ছবি তুলছে, ঘুরছে, চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করছে, কিন্তু কোনো হই হুল্লোড়, চিল্লাচিল্লি বা কোনো উচ্ছৃঙ্খলতা নেই। সব কিছুই যেন নিয়ম মাফিক। জাপানিজরা সবকিছু নিয়ম মাফিক সবকিছুই ফলো করে, তার একটি নমুনা এখানে দেখতে পাচ্ছি। চলছে চেরি ফ্লাওয়ার ফেস্টিভ্যাল। শুধু এই পার্ক নয়, পুরো জাপানেই এখন এই কয়েকটা দিন এই ফেস্টিভ্যাল চলমান থাকবে।
রাস্তাঘাট, নদীর পাড়, লেকের পাড়, পার্ক, সব জায়গায় শুধু চেরি ফুল আর চেরি ফুল। আরেকটা জিনিস লক্ষ্য করেছি, হাজার হাজার মানুষ আসছে যাচ্ছে, তাদের খাবার খাচ্ছে, কিন্তু কোথাও একটা টুকরো ময়লা ফেলা নেই। কোনো রাস্তাঘাটে সব পরিষ্কার, কোথাও একটা ময়লার টুকরো তারা ফেলে না নির্দিষ্ট জায়গা ছাড়া। এই যে তাদের সচেতনতা, যে তাদের নিজস্ব দায়িত্ববোধ, নিজস্ব সংস্কৃতি, এটা অনেকটাই দেখে আমি অভিভূত হয়েছি। তারা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। বাংলাদেশে এরকম কোলাহলপূর্ণ ক্রাউডেড জায়গায় ময়লা আবর্জনা ফেলে যেখানে সেখানে ভরপুর করে নষ্ট করে ফেলে, কিন্তু তাদের মাঝে সেই জিনিসটা নেই। তারা সবাই সচেতন, যে যার মতো করে যদি কোনো ময়লা থাকে নিজের পকেটে বা ভ্যানিটি ব্যাগে ঢুকিয়ে রাখে, নির্দিষ্ট জায়গা পেলে সেখানে ফেলে। আর একটু পরপরই বিভিন্ন জায়গায় ওয়াশরুম রয়েছে, ফ্রেশ হওয়ার জন্য। খুব সুন্দর সুন্দর ওয়াশরুম, যেটা বাংলাদেশে কখনো কল্পনা করাও যায় না। কি সুন্দর চেরি ফুল দেখতেই পাচ্ছি, অসাধারণ। বাংলাদেশে পাবলিক টয়লেট, এই কথাটি নাম শুনলেই যেন কেমন ধরনের একটি খারাপ অনুভূতি চলে আসে, কিন্তু জাপানের পাবলিক টয়লেটগুলো কিন্তু বিশ্ব সেরা। এদিক দিয়ে কিন্তু জাপানিজরা সারা ওয়ার্ল্ডের র্যাঙ্কিংয়ে নাম্বার 1-এ রয়েছে। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, সবকিছু আসলে তাদের নিয়ম মাফিক পরিচালিত করে তারা তাদের জীবনটা একটা সুন্দর নিয়মের মধ্যে নিয়ে এসেছে। সেটা একদিনে হয়তো সম্ভব হয়নি। তাদের শিক্ষা থেকে শুরু করে সবকিছুতেই তারা এই জিনিসগুলাই প্রথম থেকেই শিখায়, যার কারণে কোথাও ময়লা দেখতে পাবেন না। দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট কি পরিষ্কার, অপরূপ সুন্দর। দারুণ এক আবহাওয়া তৈরি হয়েছে এখানে। এই যে দেখা যাচ্ছে বয়স্ক মানুষও চলে এসেছে। হুইল চেয়ারে করে তারা যাচ্ছে এই যে চেরি ফুল দেখার জন্য। এই বয়সেও তারা পার্কগুলোতে চলে এসেছে। অর্থাৎ সব ধরনের মানুষই এই চেরি ফুল দেখার জন্য একদম প্রতি বছর ব্যাকুল হয়ে থাকে। এখানে বেশ কিছু গাড়ি পার্কিং এবং খাবারের কিছু দোকান দেখা যাচ্ছে, তাদের বিভিন্ন ট্রেডিশনাল ফুড। দেখতেই পাচ্ছেন এইদিকেও খাবার, দুপাশেই খাবারের দোকান রয়েছে। আনন্দঘন পরিবেশ। সবাই কিন্তু খাবারের দোকানগুলো থেকেও লাইনে দাঁড়িয়ে খাবার ক্রয় করে। বাংলাদেশের মতো ঠেলাঠেলির কোনো সিস্টেম এই দেশে নেই। দেখতেই পাচ্ছেন কেউ পরে এসে আগে খাবার নিবে,
লেটে কখনোই হয় না। তারা যে আগে আসে সিরিয়ালে সে আগে দাঁড়িয়ে খাবার নিয়ে যায়। এই দোকানটি কিছুক্ষণ বন্ধ ছিল, এখন আবার তারা ওপেন করেছে, সেটা এই কারণে একটু দেরি হচ্ছে। ওদিকে দেখি কি অবস্থা। শুধু চেরি ফুল আর চেরি ফুল, এদিকেও অসংখ্য গাছ, গাছের নিচে মানুষজনের পদচারণা, সবাই বসে আছে, কেউ দাঁড়িয়ে কেউ বসে, দেখতেই পাচ্ছেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।